إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين وبعد সুপ্রিয় শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় সবাই সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় তার খলিফা হিসেবে এবং তার বান্দা হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এবং তার দাসত্ব করার জন্য জীবনের সকল ক্ষেত্রে। এই জন্য ইবাদত বন্দেগী সহ জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের মধ্যে উত্তম অনুকরণীয় আদর্শ। সুতরাং আমরা জীবনের সকল ক্ষেত্রে তাকে আমরা অনুকরণ এবং অনুসরণ করেই আমরা চললে আমাদের জীবনে সফলতা আসবে এবং আল্লাহ পাকের নৈকট্য আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে কিভাবে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দৈনন্দিন আমল থেকে আমরা তা শিখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজের পাশাপাশি বিভিন্ন সময় তিনি নফল নামাজ পড়েছেন এবং নফল রোজা রেখেছেন এবং নফল দান সদকা করেছেন। অর্থাৎ প্রত্যেকটি ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহ রসুল নফল ইবাদত গুরুত্বের সাথে তিনি পালন করেছেন। এই ক্ষেত্রে নফল রোজা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার ক্ষেত্রে। আল্লাহ রসুল জীবনে তিনি নিয়মিত অনিয়মিত বিভিন্নভাবে তিনি নফল রোজা রেখেছেন। তার মধ্যে অন্যতম রোজা হচ্ছে মাসিক রোজা। প্রতি মাসে তিনি 3 দিন রোজা রাখতেন আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের রোজা হচ্ছে অন্যতম রোজা, নফল রোজা, যে রোজার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। প্রতি মাসে 3 দিন রোজা রাখার জন্য আইয়ামে বীজের রোজা রাখাই হচ্ছে কি উত্তম। আর আইয়ামে বীজ হচ্ছে প্রতি চন্দ্র মাসের 13 এবং 14, 15 তারিখ। এই আইয়ামে বীজের রোজার গুরুত্ব অনেক বেশি এবং ফজিলত অনেক বেশি। মুসলিম শরীফের একটি বর্ণনা এসেছে, সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, আওসানি হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন লি লান আদাউহুন্না মা ইশতু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার প্রিয় বন্ধু অর্থাৎ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন 3টি বিষয়, যে 3টি বিষয়ে আমি জীবনে কখনোই ছাড়ব না। যতদিন আমি বেঁচে থাকি ততদিন পর্যন্ত এই 3টি জিনিস অবশ্যই আমি আমল করে যাব। সেগুলি কি? বিসিয়ামে সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা। অর্থাৎ আইয়ামে বীজের চন্দ্র মাসের 13 এবং 14 এবং 15 তারিখের রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল আমাকে উপদেশ দিয়েছেন। ওয়া সালাতুদ দুহা, আর দুহার সালাত অর্থাৎ চাষতের নামাজ। ওবে আল্লাহ আনামা হাত্তা আউতিরা, আর বিতের পড়ার আগে যেন আমি না ঘুমাই। এই 3টি আমল গুরুত্বের সাথে আল্লাহ রসুল আমাকে পালন করার জন্য উপদেশ দিয়েছেন। সুতরাং আমার জীবদ্দশায় কখনো এই 3টি আমল ছেড়ে দেব না। প্রিয় ভাই বোনেরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তিনি অঙ্গীকার করেছেন, আমাদের উচিত সেইভাবে আমরা অঙ্গীকারাবদ্ধ হওয়া যে আল্লাহ রসুলের নির্দেশে আমরা এই 3টি আমলের জন্য আমাদের সারা জীবন করে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। অপর একটি হাদিসে সুনানে আবু দাউদের ভিতরে হযরত কাতাদা ইবনে মিলহান
রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস সম্পর্কে তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা বিসিয়ামি আইয়ামি আবিয়াত 13 ওয়া 14 ওয়া 15। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হুকুম করতেন আইয়ামে বীজের রোজা রাখার জন্য, তথা 13 এবং 14 এবং 15 তারিখের রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিতেন এবং উৎসাহিত করতেন। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরি কুল্লিহি। আল্লাহু আকবার। যে প্রতি মাসের 3টি রোজা রাখা তথা আইয়ামে বীজের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের এই রোজা রাখা সারা বছর ধরে রোজা রাখার সমান। অর্থাৎ পুরনো 1 বছরের রোজা রাখলে যে সওয়াব পাবে, প্রতি মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখলে সেই সওয়াব লাভ করা যাবে। এই আইয়ামে বীজের রোজার এতই গুরুত্ব, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অন্য একটি হাদিস থেকে জানা যায়, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফতিরু আইয়ামাল বীদ ফি হাদরিন ওয়ালা সাফরিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই এই আইয়ামে বীদের রোজা তিনি ছেড়ে দেন নাই। এমনকি তিনি বাড়ি ঘরে অবস্থানকালে বা সফরে থাকতেও তিনি এই প্রতি মাসে আইয়ামে বীজের রোজাগুলি তিনি রেখেছেন। সুতরাং এর দ্বারা বোঝাই যায় যে আইয়ামে বীজের রোজা নফল রোজা হিসেবে কতটুকু গুরুত্ব ছিল, আল্লাহ পাকের নৈকট্য লাভের ক্ষেত্রে এই রোজার কতটুকু ভূমিকা। আসুন আমরা সুস্থ থেকে যতদিন পারি, আমাদের যতটুকু সম্ভব প্রতি মাসে আমরা আইয়ামে বীজের এই 3টি রোজা রেখে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। আল্লাহর রাসূলের সুন্নাতকে আমরা জীবন্ত রাখার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো, সেজন্য আমি রাসূলকে জীবিত করলো, আর যে ব্যক্তি আমাকে জীবিত করলো, সে আমার সাথেই জান্নাতে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।